নমস্কার, আমি নির্মল শাস্ত্রী। আজকে কিছু অজানা কথা আপনাদের সামনে তুলে ধরব। অজানা কথা বলতে গেলে রাহু সম্বন্ধে আমরা কম বেশি সবাই কিন্তু একটা মনের মধ্যে ভীত ভাব, একটা ধারণা কিন্তু আমরা পোষণ করি। কিন্তু এই রাহু আমাদের জীবনে কত বড় দিক, কত অপরিহার্য দিক তুলে ধরতে পারে সেটা কি আপনি জানেন? তো আমরা সবসময় রাশিফল বা আমাদের এই দ্বাদশ ভাবের কোথায় কোন প্ল্যানেট, গ্রহ, নক্ষত্র অবস্থান করছে সেগুলো তো আমরা কম বেশি সবাই জানি। তো এই রাহুর কিন্তু অনেক ভালো দিক, আমি বলবো অনেক অনেক ভালো দিক রয়েছে। আবার এই রাহুর কিছু নেগেটিভ দিকও রয়েছে। আবার এই রাহু কোনো কোনো গ্রহের একত্রে সংস্পর্শে আসলে তার একটা বিক্রিয়া ঘটে একটা অদ্ভুত রেজাল্টও কিন্তু দিতে পারে। তো আজকে রাহু নিয়ে একটু অনুষ্ঠান করা যাক। তো রাহু, আপনারা অনেকেই যা রাহু আমার তৃতীয়তে বসে রয়েছে, কেউ বলছে রাহু আমার অষ্টমে, কেউ বলছে রাহু আমার দ্বাদশে বসে রয়েছে, আমার কি হতে পারে। তো আজকে মোটামুটি একটা অ্যাভারেজ একটা ধারণা আপনাদের দিই যে রাশিচক্রে রাহু কোথায় অবস্থান করলে কি ধরনের ফল দিতে পারে এবং তার সাথে কোনো গ্রহ যদি সংযোজন হয় তার একটা কীরকম মিশ্র ফল দিতে পারে। সেখানে আজকে উল্লেখিত কিছু দিক নিয়ে আলোচনা করব। না হলে তো অনেক কানেকশন থাকতে পারে, রাহু প্রত্যেকটা ঘরের কানেকশন, তার সাথে কিছু গ্রহের সংযোজন। তো আমি আজকে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ইতিবাচক কি কি ফল কোন কোন অবস্থায় দিতে পারে, এটাই আমি আজকে আলোচনা করব। তো লগ্নে রাহু থাকা কিন্তু আমরা প্রাথমিক স্তরে প্রাথমিকভাবে অত্যন্ত সৌভাগ্যবান বলেই কিন্তু আমরা মনে করি, যদি না রাহু কোনো রকমভাবে পীড়িত হয়। হ্যাঁ, রাহু পীড়িত হয়, অবশ্যই রাহু পীড়িত হয়। কিভাবে? রাহুকে সহ্য করতে পারে না রবি, রবিকে সহ্য করতে পারে না রাহু রবি একত্রে থাকলে এখানে কিন্তু রবি যদি উচ্চস্থ অবস্থায় বা খুব ভালো নক্ষত্র দ্বারা প্রভাবিত হয় তাহলে কিন্তু রাহুর এনার্জি কিন্তু নষ্ট হয়। এছাড়া রাহু যদি লগ্নে সক্রিয়ভাবে থাকে তাহলে কিন্তু সে হতে পারে একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠে আসতে পারে। যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা দীর্ঘদিন অ্যাস্ট্রোলজি করতে গিয়ে আমরা দেখেছি যে লগ্নে রাহুর অবস্থান থাকতেই হবে। সে পরোক্ষভাবে, অর্থাৎ দৃষ্টি বিনিময় হোক, সেখানে নক্ষত্র দ্বারা হোক, লগ্নে রাহুর অবস্থান থাকলে তবেই কিন্তু সে একজন বড় রাজনীতিবিদ হওয়া সম্ভব। দ্বিতীয়তে যা রাহু রয়েছে, জানতে হবে তার অর্থনৈতিক অবস্থা কখনোই স্থিতিশীল হয় না। আজকে এরা কি হয় জানেন তো? এরা অনেকটা হয় হচ্ছে লাখ টাকার ভিখারি। এদের অর্থনৈতিক সমান্তরাল বা ব্যালেন্স কিন্তু কখনোই থাকে না। আজ তার পকেটে 1 লাখ টাকা, কাল কিন্তু তার পকেটে 10 টাকাও কিন্তু থাকে না। এদের অর্থনৈতিক কিন্তু ভীষণভাবে জাম্প করতে থাকে। এদের কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা একেবারেই কিন্তু থাকে না। এরা একেবারেই মিতব্যয়ী হয় না, কারণ এদের হাতে খুব ফাটকা অর্থ আসে, সেইভাবেই এরা জীবনকে অতিবাহিত করে। তবে দ্বিতীয়তে অর্থ থাকা আমরা খুব একটা ভালো বলবো না, কারণ শেষ জীবনে কিন্তু এদের একটা অর্থনৈতিক চাপ বা অর্থনৈতিক ক্রাইসিস থেকে তারা কিন্তু নানা রকমভাবে সমস্যায় জর্জরিত হয়। তৃতীয় স্থানে রাহু যদি একমাত্র বুধযুক্ত হয় সেই ক্ষেত্রে রেজাল্ট আলাদা হবে। না হলে তৃতীয় স্থানে রাহু থাকলে কি হয়, এদের আত্মীয় পরিবার বর্গের সাথে না সম্পর্ক খুব একটা ভালো থাকে না। আমরা দেখেছি আত্মীয় পরিবার বর্গ এদেরকে ভুল বোঝে এদের নিজেদেরই কারণে। আর তার সাথে একটা জিনিস থাকে, তৃতীয়তে রাহু সবসময় একটা এদের মধ্যে সন্দেহ প্রবণতা কিন্তু থাকে। সবকটা ক্ষেত্রে কিন্তু আমাকে নিয়ে মনে এই আলোচনা করছে, আমাকে নিয়ে মনে এই ভাবছে। কেউ কিচ্ছু ভাবছে না তাকে নিয়ে, কিন্তু সে নিজে মনে মনে কিন্তু সবসময় ভাবছে যে আমাকে নিয়ে বুঝি এই ভাবছে ওই ভাবছে। যার জন্য কি হয়, এরা সবসময় লোকেদের থেকে, আত্মীয় স্বজন থেকে একটু আলাদা হয়ে যায়। এরা আত্মীয় স্বজনের সহচর্য সেইভাবে পছন্দ করে না এবং সেখান থেকে দেখা যায় তাদের বন্ধু বান্ধব খুব একটা কিন্তু ভালো হয় না। কিন্তু বুধ আর রাহু যদি একমাত্র একত্রে তৃতীয় স্থানে থাকে তখন কিন্তু তাদের সোর্স, তাদের যোগাযোগ কিন্তু উচ্চতর জায়গায় হয়। বিরাট বিরাট জায়গায়, যেই সমস্ত জায়গায় আমরা ভাবতেই পারবো না, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সমাজে উচ্চবর্গ লোকেদের সাথে তাদের যোগাযোগ থাকে এবং
সেখান থেকে তারা কিন্তু বেনিফিটও নিতে পারে। 4th হাউসে রাহু সাধারণত গৃহশান্তি গৃহসুখ সেইভাবে কখনো দেয় না। 4th হাউসে রাহু থাকলে জীবনে বারবার কিন্তু তার বাসস্থান কিন্তু পরিবর্তন কিন্তু হতেই থাকে, এটা কিন্তু আমরা দেখেছি। আবার 5th হাউসে রাহু সন্তান স্থান নিয়ে কিন্তু নানা রকমভাবে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত তাকে হতেই হবে। সন্তান থেকে তারা কিন্তু সাধারণত খুব একটা বেনিফিট কিন্তু পায় না। এখানে আমি কিন্তু শুধু রাহুর অবস্থানগত ফল আমি বলছি, এখানে কিন্তু আবার নক্ষত্র তার সাথে সংযোজন কোনো গ্রহের অবস্থানে কিন্তু তার ফল ভিন্ন হবে। এখানে শুধু আমি রাহুর অবস্থানের কথা বলছি। 6ষ্ঠ স্থানে রাহু কিন্তু হেলথ ইস্যুস কিন্তু দেয়। 6ষ্ঠ স্থানে রাহু আপনাদের কিন্তু জানতে হবে শারীরিক কোনো সমস্যা, শারীরিক কোনো রোগগ্রস্ততা স্থায়ীভাবে কিন্তু তাদের থাকবেই, এটা কিন্তু তাদের থাকবে। কিন্তু আরেকটা ভালো দিক যেটা, 6ষ্ঠ স্থানে যদি রাহু থাকে এরা কিন্তু শত্রুজয়ী হয়। এরা যতই শত্রু এদের থাকুক, এদের কিন্তু সেই শত্রু তাদের কোনো প্রকার ক্ষতি করতে পারে না। তারা কিন্তু জীবনে একাধিকবার এরা কিন্তু অপ্রত্যাশিত অর্থ কিন্তু এদের লাভ হয়। তারপরে 7মে রাহু কিন্তু দাম্পত্য জীবনের জন্য আমরা ভালো একেবারেই বলি না। 7মে রাহু থাকলে দাম্পত্য জীবন কিন্তু নানা প্রকারের বিশৃঙ্খলা কিন্তু দেয়, যদি না রাহু কোনো রকমভাবে ডিগ্রিগত দুর্বল থাকে। না হলে কিন্তু 7মে রাহু আমরা বলবো দাম্পত্য জীবনকে নানা প্রকার সমস্যা কিন্তু দেবেই। 8মে রাহুর ক্ষেত্রে বলবো এটা কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো ফল দেয়। অনেক সময় আমরা বলি না যে 8ম ভাব 12শ ভাব একেবারেই সুখকর ভাব নয়, বা এই ভাবগুলো কিন্তু একেবারেই অ্যাস্ট্রোলজিতে খুব ভালো আমরা নজরে দেখি না। কিন্তু 8ম ভাবে রাহু যদি থাকে এক্ষেত্রে কিন্তু সে একজন নেতৃত্ব করার, লিডারশিপ করার ক্ষমতা কিন্তু তার মধ্যে প্রবলভাবে থাকে। এই মানুষের, এই জাতক জাতিকাদের কথা কিন্তু লোক মনোযোগ সহকারে শোনে, এদের কথার মধ্যে কিন্তু প্রবল গভীরতা কিন্তু থাকে। হ্যাঁ, অবশ্যই এরা খুব অহংকারী হয়, কিন্তু এদের কথাবার্তার গভীরতা থাকে, এদের কথাবার্তা শোনার প্রতি লোকের আগ্রহ কিন্তু থাকে। এক প্রকার এরা কিন্তু সুবক্তাও হয়। যদি তার সাথে বৃহস্পতি সংযোজন হয়, সে কিন্তু খুব বড় একজন ব্যক্তি হতে পারে, বড় একজন মানুষ হতে পারে, সে একজন গবেষক হতে পারে, সে কিন্তু অনেক বই লিখতে পারে, তার মধ্যে অনেক প্রতিভা কিন্তু থাকতে পারে। 9ম স্থানে যদি রাহু থাকে কি হবে? 9ম স্থানে রাহু আমরা দেখেছি ভাগ্যস্থানে কিছু বিড়ম্বনা কিন্তু নিয়ে আসে। কীরকম? প্রথমত হচ্ছে তার ফ্যামিলিগত দিক থেকে নানা প্রকার ডিস্টার্ব কিন্তু থাকে। ফ্যামিলি থেকে সেখানে দেখা যায় বাবার সাথে মতপার্থক্য থাকে, এবং প্রত্যেক কোনো সম্পত্তি থেকে বঞ্চিত এরকমও আমরা দেখেছি হতে পারে। 9মে রাহুর এই কয়েকটা নেগেটিভ দিক কিন্তু রয়েছে। কিন্তু 9ম স্থানে রাহু যদি কোনোভাবে বৃহস্পতি যুক্ত হয়, এক্ষেত্রে কিন্তু পুরো গুরু চণ্ডাল দোষ আমরা বলবো না। বৃহস্পতি যদি 9ম স্থানে রাহু যুক্ত হয়, এক্ষেত্রেও কিন্তু সেই জাতক হয় সৌভাগ্যশালী একজন মানুষ। সে কিন্তু একদম নিচু স্তর থেকে উচ্চ বর্গের ধনী হওয়ার কিন্তু তার মধ্যে সেই ক্ষমতা কিন্তু সে রাখে। এই একটা জিনিস কিন্তু 9মে যদি রাহু বৃহস্পতি যুক্ত থাকে, এটা কিন্তু হবেই। সে হতে পারে খুব দরিদ্র ফ্যামিলি থেকে এসছে, সে তার প্রথম জীবন একেবারেই খুব সাধারণভাবে এসছে, অত্যন্ত স্ট্রাগল করে কিন্তু সমাজে একজন উচ্চ বর্গের ধনী রূপে সে প্রতিষ্ঠা কিন্তু পেতে পারে। 10মে রাহু থাকলে কি হয়? 10মে রাহু থাকলে না দেখা গেছে জীবনে এদের একাধিকবার কর্ম পরিবর্তন হয়। ব্যবসা, সে এই ব্যবসা করেছে, সেই ব্যবসা করেছে, জীবনে নানা প্রকার ব্যবসা করেছে। চাকরি করেছে, জীবনে এই চাকরি প্রথম জীবনে করেছে, তারপরে ওই চাকরি করেছে। তাদের জীবনের কর্মক্ষেত্র কখনোই আমরা দেখেছি স্থিতিশীল হয় না। এদের জীবনে কিন্তু কর্মজীবন বারবার কিন্তু পরিবর্তন হতেই থাকে। কিন্তু এই একটা জিনিস জানতে হবে যে পরিবর্তন হচ্ছে মানে সে লুজার হয়ে গেল তা কিন্তু নয়। এদের জীবনে প্রচুর অভিজ্ঞতা থাকে, এদের জীবনে অভিজ্ঞতার একদম ভরপুর থাকে, কিন্তু কর্মক্ষেত্রে এরা কখনো নিজেদেরকে নিজেরা স্থায়ী করে না। এরা কিন্তু এক প্রকার বিচিত্র প্রকারের মানুষ হয়। এদের সব বিষয়ে কিন্তু এদের নলেজ আপনি পাবেন। যে কোনো বিষয়ে আলোচনা করতে বলে তাদের কিন্তু একটা
মোটামুটি একটা বিস্তারিত ধারণা কিন্তু তার থেকে আপনারা পেতে পারেন। একাদশে যদি রাহু থাকে আমরা দেখেছি যে একাদশে রাহু একমাত্র শুক্র এবং বুধযুক্ত, সেটা নক্ষত্র দ্বারা হোক, একত্রে থাকা হোক, অথবা সেই ঘরে যদি অবস্থান হয় সেক্ষেত্রেও সেটা ছাড়া বাদ বাকি প্রত্যেকটা জাতকের আমরা দেখেছি তার গৃহত্যাগ করে বিদেশে কর্মরত, মানে 99.9% এই সম্ভাবনা কিন্তু তাদের থাকেই, এটা কিন্তু হবেই। কি বললাম, বুধ এবং বৃহস্পতি যুক্ত, সেটা একত্রে হতে পারে, সেই ঘর হতে পারে, অথবা সেই নক্ষত্র হতে পারে। যদি হয় তাহলে কিন্তু তাদের হবে না। না হলে আপনার রাহু যদি একাদশে থাকে সক্রিয়ভাবে, তাহলে কিন্তু আপনার মানে নিজ গৃহ থেকে সে কিন্তু আলাদা অন্য জায়গায় সে জীবনে গিয়ে উন্নতি লাভ করবে এবং অন্য জায়গাকেই মানে তাকে বাদবাকি জীবন মানে জীবিকা নির্বাহ করার জন্য থাকতে হবে। দ্বাদশে কেতু, দ্বাদশ সম্বন্ধে আমাদের মনে একটা ভীতিভাব থাকে। তো দ্বাদশে কেতুর ব্যাপারে বলতে গেলে একটা জিনিস আমাদের বলতে হচ্ছে যে দ্বাদশে কেতু কিন্তু আমরা খুব খারাপ কিন্তু আমরা বলবো না। অনেক সময় দ্বাদশ ভাবটাকে আমরা খারাপ বলি, রাহুকে অবশ্যই আমরা একটা ভয়ের নজরে দেখি, কিন্তু দ্বাদশ ভাবে রাহু এটা কিন্তু খুব খারাপ নয়, এদের কিন্তু অনেক সম্ভাবনা থাকে। দ্বাদশ ভাবে রাহু যাদের থাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি এদের শরীর স্বাস্থ্য অত্যন্ত সুন্দর থাকে। শরীর স্বাস্থ্য এরা সুন্দর বলবো না, বলিষ্ঠ থাকে, এরা নিরোগ হয়, এরা কিন্তু খুব স্বাস্থ্যবান হয়। এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এদের জীবনে কোনো সমস্যা হয় না। অনেক সময়ই আমরা দেখেছি যে 70+ বয়স কিন্তু সে তার কোনো জীবনে এখনো পর্যন্ত তো সে কোনো মেডিসিন নেয় না, সে একদম সুস্থ নিরোগ। তার সাথে এদের কি হয়, এদের মৃত্যুটা হয় হঠাৎ করে, কোনো রকমভাবে এরা কিন্তু অসুস্থতায় ভোগে না, হঠাৎ করেই এরা কিন্তু কোনো না কোনোভাবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নেয়। এদের শরীর স্বাস্থ্যের গঠনটা কিন্তু সত্যিই কিন্তু লোভনীয় যদি দ্বাদশভাবে রাহু অবস্থান করে। দ্বাদশভাবে রাহু থাকার আরেকটা বেনিফিট রয়েছে। দ্বাদশভাবে রাহু আমরা দেখেছি যদি মঙ্গল যুক্ত হয়, শনি যুক্ত হয়, তার সাথে চন্দ্র যুক্ত হয়, সে কিন্তু নিজের পছন্দের মতন একটা খুব সুন্দর বাড়ি সে করতে পারবে। এক্ষেত্রে 4th হাউসের কানেকশনটা যদিও দরকার, আমরা দেখেছি যে এই দ্বাদশভাবে রাহুর যে কানেকশনগুলোর কথা বললাম, আমাদের জীবনে সবারই, বিশেষ করে বাঙালিদের একটা ছোট্ট নিজের বাসস্থান সুন্দরভাবে সাজিয়ে তোলার একটা মনের বাসনা কিন্তু আমরা সবসময়ই মনের মধ্যে পোষণ করি। কিন্তু আমাদের শত অর্থ থাকা সত্ত্বেও কোনো না কোনোভাবে পারিপার্শ্বিক কারণে আমাদের নিজেদের স্বপ্নের বাড়ি অনেক ক্ষেত্রেই কিন্তু হয়ে ওঠে না। কিন্তু দ্বাদশে রাহু যদি এই কানেকশনগুলো বললাম এ থাকে, সে কিন্তু নিজের একটা খুব সুন্দর স্বপ্নের বাড়ি, বেশ ভালো বাড়ি নিজের কিন্তু একটা করতে পারে। অনেকেই প্রশ্ন করে, দেখুন না আমার নিজের বাড়ি হবে কিনা, বা নিজের কোনো ফ্ল্যাট হবে, বাসস্থান হবে কিনা। এই ধরনের জাতক বা জাতিকাদের কিন্তু নিজে গৃহ নির্মাণ করার এবং সুন্দর গৃহ নির্মাণ করার সম্পূর্ণ যোগ কিন্তু থাকে। অর্থাৎ আমরা একটা ব্যাপার বলতেই পারি যে দ্বাদশে রাহু কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না। একটা জিনিস যেটা থাকে, দ্বাদশে রাহু থাকলে সন্তান থেকে সুখ কিন্তু তাদের খুব একটা এরা পায় না। কোনো না কোনোভাবে সন্তান থেকে তাদের একটা মানসিক কষ্ট, মানসিক পীড়া কিন্তু তাদের থাকে। তাছাড়া এরা কিন্তু জীবনে একজন সাকসেসফুল মানুষ হিসেবেই কিন্তু গণ্য হয়। তো আরও অনেক কথা বলা যায়, আমি উল্লেখিত কিছু কথাগুলো নিয়ে আলোচনা করলাম। তো রাহু আপনার কোন ঘরে রয়েছে, কোন অবস্থানে রয়েছে, আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই ক্ষেত্রে ডিগ্রিগত, গ্রহ নক্ষত্রগত অবস্থান, সাথে কোন গ্রহের অবস্থান রয়েছে সেটা দেখে আরও ডিটেলসে আপনাদের কিন্তু আমি জানাতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।